কত? দুই বাহুর, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এবার বুঝি। যদি কখনো বলে যে কোন ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এখন আমাদের এই যে বাহুর দৈর্ঘ্য একটাও কি দেওয়া আছে বলতো? এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? দেওয়া নাই। যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমাদের নিজের ইচ্ছা মতো মাপ দিয়ে আমরা ত্রিভুজটি আঁকতে পারবো। দেখো, আমরা যদি একটু সবাই একটু খেয়াল করব। এখন আমরা খাতায় তুলবো না, ঠিক আছে? আমরা একটু বুঝবো। এখানে দেখো, যেহেতু তোমার প্রশ্ন বলেছে যে কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে মনে রাখবা, এটা দেখো আমি দেখেছি বেশ স্টুডেন্টদের খুব ভীতির একটা জায়গা, যে স্যার আমি জ্যামিতি পারি না, স্যার জ্যামিতি খুব কঠিন, সম্পাদ্য খুব কঠিন, আঁকাতে পারি না, কম্পাস ধরতে পারি না। এটা আসলে একদমই ভ্রান্ত, তাছাড়া কিছুই না। এটা ভুল চিন্তা ভাবনা। তোমরা মাইন্ড সেট আপ করো এইভাবে। আসলে জ্যামিতি একদমই সহজ, জ্যামিতিটা একদমই সহজ। কেন? তুমি দেখো, এখানে বলে দিলে যে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, তাহলে তুমি ভূমির দৈর্ঘ্য কি জানো? তাহলে ধরে নিবা না? তাহলে দেখো, লিখতে পারো মনে করি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এ, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, তাহলে লিখবা ভূমি সংলগ্ন একটি কোণ। আমি এই কোণটাকে দেখো, এখানে যেহেতু কোণ লিখেছি বাংলায়, তাই এখানে কোণ চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে কোণটা কি বলো? এক্স। এবং অপর, এখানে ইনফরমেশন দেখো দেওয়া আছে যে অপর দুই বাহুর সমষ্টি। কয় বাহুর? দুই বাহুর সমষ্টি। তাহলে এবং অপর দুই বাহুর সমষ্টি এস। একটা কথা মনে রাখবা, সম্পাদ্যের ক্ষেত্রে যদি বলে যে ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্যকে তুমি ছোট হাতের এ দিয়ে প্রকাশ করবা। যদি বলে সমষ্টি, তাহলে এস দিয়ে প্রকাশ করবা। যদি বলে অন্তর, তাহলে ডি দিয়ে প্রকাশ করবা। আমার কথা কি বুঝো? আর কোণ যদি একের অধিক থাকে, প্রথম কোণটাকে এক্স কোণ, দ্বিতীয় কোণটাকে ওয়াই কোণ। এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, আচ্ছা স্যার সবসময় কি এটা দিয়ে প্রকাশ করতে হবে? এটা দিয়ে প্রকাশ না করলে কি ভুল? যদি বাহুর দৈর্ঘ্য উদ্দীপকে বলা থাকে তাহলে সেটা দিয়ে করতে হবে। যদি বলা না থাকে তাহলে তুমি এটা ইচ্ছা মতো দিতে পারো। কিন্তু নরমালি আমরা যেহেতু পাঠ্য বইয়ের বিকল্প নাই, তাই না? পাঠ্য বইয়ের বিকল্প নাই, পাঠ্য বইয়ে ওরা হচ্ছে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করেছে ভূমিকে, তুমি ছোট হাতের এ দিয়ে প্রকাশ করো। এবং দুই বাহুর সমষ্টিকে এস দিয়ে প্রকাশ করেছে, তোমরা এস দিয়ে প্রকাশ করো। এবং যদি অন্তর থাকে, দুই বাহুর বিয়োগ ফল থাকে, তাহলে ডি দিয়ে প্রকাশ করবা। আমার কথা কি বুঝতে অসুবিধা? এবং যদি তোমার কোণ দেওয়া থাকে একের অধিক, তাহলে একটা এক্স কোণ আর একটা ওয়াই কোণ। ক্লিয়ার তো? আচ্ছা, দেখো আমাদের প্রশ্নে যা বলেছে, যে তিনটা তথ্য দেওয়া আছে, যে কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, অপর দুই বাহুর সমষ্টি আর ভূমির সাথে সংলগ্ন, কথাটার অর্থ হচ্ছে সাথে। তাহলে ভূমির সাথে একটা কোণ দেওয়া আছে, সেই কোণটা দেখো। এই তিনটা বিষয় ছাড়া আর কিছু লিখেছি? তাহলে এটা লিখতে হবে যে এস দেওয়া আছে, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা প্রথমে লিখবা। আবার অনেকেই প্রশ্ন করে, আচ্ছা স্যার আমি কি আগে চিত্র আঁকবো তারপরে লিখবো, নাকি এটা কখন লিখবো আর ওইটা আমি বুঝি না। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? প্রশ্ন দেখেছো, প্রশ্ন অনুযায়ী এগুলা ধরে নিয়েছো। দেখো লিখেছি আমরা মনে করি, কি লিখেছে? মনে করি। তাহলে এগুলো আমরা কি ধরে নিলাম না? এবার যা যা ধরে নিয়েছি একটু সুন্দর মতো অঙ্কন করব, সুন্দর মতো অঙ্কন করব। দেখো, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য মাপ দেওয়া আছে বলো? নাই। মাপ দেওয়া নাই মানে তুমি ইচ্ছা মতো এখানে ভূমির দৈর্ঘ্য ধরে নিতে পারো। তাহলে দেখো, আমরা একটা বাহু আঁকতেছি, এটা মনে করলাম এই,
এটা আমরা কি মনে করতে পারি, এ। এবং যেহেতু এটা একটু ছোট নিলে ভালো হয়, এবং অপর দুই বাহুর সমষ্টি, সমষ্টি তো ছোট হতে পারে না, সমষ্টি বড়। এক বাহু যদি এটা হয়, এই ত্রিভুজ হওয়ার শর্ত তোমরা জানো? ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুকে যোগ করলে আর অবশিষ্ট ওই তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। তাহলে ত্রিভুজের এইটা এক বাহু হলে বাকি দুই বাহু সমষ্টি তো এটা থেকে বড় হবেই, না হলে তো ত্রিভুজই হবে না। আমার কথা বুঝো? আচ্ছা, এবং এটাকে তাহলে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। এখানে একটা কোণ, এটা সূক্ষ্ম কোণ নিব। অবশ্যই সবসময় তোমার যদি ভূমি সংলগ্ন কোনো কোণ নিতে বলে, তুমি সূক্ষ্ম কোণ ব্যবহার করবা। আমার কথা ক্লিয়ার? তাহলে এখানে সূক্ষ্ম কোণ, এই কোণটাকে তুমি এক্স দিয়ে প্রকাশ করছো। এইবার এইগুলা আমরা এই অনুযায়ী নিয়েছি না? এবার আমরা মূল আমাদের টার্গেটটা কি, ত্রিভুজটি আঁকতে হবে। তখন আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা আঁকতে হবে। উদ্দিষ্ট ত্রিভুজ কিভাবে আঁকবো? এবার এই তিনটা তথ্য ব্যবহার করে আমাদের কিন্তু ত্রিভুজটা আঁকতে হবে ভাই। কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে অসুবিধা? এইবার তুমি এবার মূল ত্রিভুজটা আঁকা শুরু করবা। অঙ্কনের বিবরণ আগেই না, আমরা প্রথমত পূর্ণাঙ্গ চিত্রটা অঙ্কন করব, তারপরে কিন্তু আমরা হচ্ছে ওর বর্ণনা দিব। কথা বুঝো? যেমন আমাদের সামনে যদি একটা গরুকে দাঁড় করানো হয়, বলা হয় যে এই গরু সম্পর্কে লেখো, তাহলে ওর দুইটা চোখ আছে, চারটা পা আছে, দেখে দেখে লিখতে পারবো না। সম্পাদ্যটা ঠিক এইরকমই, তুমি চিত্রটা যেভাবে এঁকেছো তার বর্ণনাটা সেভাবেই দিবা। তাহলে এখন দেখো, তুমি যে কোনো একটা রশ্মি নাও, এটা যে কোনো রশ্মি, তোমার ইচ্ছা মতো এটা একটা মাপ নিবা, এবং এটাকে তুমি চিহ্নিতও করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো চিহ্নিত করতে পারো। এটা মনে করলাম বি, এটা মনে করলাম ই। তার মানে এখানে আমরা অঙ্কনের বিবরণ দেখো কিভাবে লিখি। তোমরা তো অনেক আসলে ভয় পাও জ্যামিতি, কিন্তু অনেক সহজ। অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ। এখন তুমি কি নিয়েছো? যে কোনো একটা রশ্মি নিয়েছো না? তাহলে এখানে তুমি লিখবা যে যে কোনো একটি রশ্মি কি নিয়েছি? বিই। তাহলে যে কোনো একটি রশ্মি বিই নেই, এই কথাটা লিখলাম। দেখো এখানে আমি অঙ্কনের মধ্যে যা নিয়েছি তাই ওখানে বর্ণনা দিচ্ছি, তাই না? তো সেই ক্ষেত্রে এবার এই যে ভূমি এ ছিল, এর সমান করে এখান থেকে কেটে নিব। তাহলে এখান থেকে আমরা এর সমান করে কেটে নিব। তাহলে এখান থেকে আমরা মনে করলাম এই পর্যন্ত, তাহলে এটাকে আমরা নাম দিব কি, সি। তাহলে এই যে বিই হতে এই বিসি অংশ কাটলাম কার সমান করে? এ এর সমান করে, ভূমি এ এর সমান করে। তাহলে এখানে আমরা লিখব যে বিই হতে ভূমি এ এর সমান করে, এ এর সমান করে বিসি অংশ কাটি। কি অংশ কাটি? বিসি অংশ কাটি। তাহলে বিসি অংশ কাটি। কথা ক্লিয়ার এই পর্যন্ত? এই অসুবিধা সবাই বুঝেছি না? আচ্ছা, এইবার এই যে বিসি রেখার বি বিন্দুতে এই যে একটা কোণ আছে না, তোমার ত্রিভুজের ভূমির সাথে কিন্তু কোণটা দেওয়া ছিল। সংলগ্ন কথাটার অর্থ হচ্ছে সাথে। তাহলে এখানে এই যে এখান থেকে তুমি প্রথমে কি করবা, এই কম্পাস দিয়ে এখান থেকে একটা কোণের পরিমাপ কেটে কেটে দিবা। এখন এই বৃত্তচাপটা তোমার ইচ্ছা মতো নিতে পারো। তাহলে মনে করো এইরকম ভাবে তুমি কেটে নিলা। এটা নেওয়ার পর এখানে স্থাপন করতে হবে ঠিক এই মাপে। তাহলে এখান থেকে এইটা নিয়ে মাপে এখান থেকে যদি স্থাপন করি, আমি চিন্তা করলাম এইরকম। কথা বুঝো? হাতে আঁকানো তো, তো এটা একটু ত্রুটি থাকতে পারে, হাতে আঁকানো ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমরা বুঝলেই হবে। এভাবে তোমরা অঙ্কন করে নিবা। এবার এই যে ঠিক বৃত্তচাপের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব, এটার মাপ নিবা এখান থেকে। তো এটার মাপ নিলে এখান থেকে এরকম একটা দাগ দিবা, দেন এটাকে নিয়ে এখানে স্থাপন করবা। তো মোটামুটি এরকম চিন্তা করবা। তাহলে চিন্তা করলে তাহলে এখানে দেখো, এটা আমরা এভাবে একটা রশ্মি টানলাম, এটার নাম দিলাম মনে করো এফ। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কার সমান করে? কোণ এক্স এর সমান করে কি কোণ এঁকেছি? সি বি এফ। কোণটা তো এটা সবসময় মাথায় রাখবা, কোণ যেই বিন্দুতে হয়, কোণটা যেই বিন্দুতে হয় সেটা ঠিক মাঝে থাকবে। তুমি এখানে এফ বি সি লিখতে পারো এই কোণটাকে, এটাকে তুমি সি বি এফ লিখতে পারো। কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে অসুবিধা?
আচ্ছা, এইবার তাহলে তুমি তো এফ এই কোণটা না অঙ্কন করে পাওনি, তাই তুমি আগে সি কে রাখবা। তাহলে এখানে কি লিখতে পারো, বিসি রেখার বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি, সিবিএফ আঁকি। এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, আমরা ক্লিয়ার না সবাই? কারো সমস্যা আছে? আচ্ছা, ও বলছে স্যার একবার একটু বোঝান। দেখো এখানে এই এক্স কোণটা ছিল আমাদের দেওয়া, প্রশ্নে বলেছে যে একটা ভূমি সংলগ্ন একটা কোণ আছে, সূক্ষ্মকোণ বলা হয়নি, তাও আমি বললাম সূক্ষ্মকোণ নিবা। তো এই যে বিসি রেখার বি বিন্দুতে কোণটা এঁকেছি না, তাহলে বিসি রেখার বি বিন্দুতে কিভাবে কোণ এঁকেছি, এই জায়গা থেকে ইচ্ছামতো একটা বৃত্তচাপ নিবা, সেই বৃত্তচাপের মাপ নিয়ে এখানে এই বৃত্তচাপটা নিবা, দেন এই জায়গা থেকে এই জায়গা যে দূরত্ব এই জায়গা থেকে কাটবা, কাটার পরে ওই মাপ নিয়ে এখানে কাটবা, যেই বিন্দুতে এই যে তোমার দুইটা বৃত্তচাপ ছেদ করেছে, এটা তো একটা বৃত্তচাপ, এটাও তো একটা বৃত্তচাপ, তাই না? এই দুইটা বৃত্তচাপ যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দিয়ে একটা এরকম বিএফ রশ্মি টানবা। কথা বুঝেছো? তাহলে এখানে একটা কোণ হয়ে গেল না? এই কোণটা কার সমান? কার সমান? এক্স এর সমান। তাহলে আমরা লিখতে পারি কি, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। কথা ক্লিয়ার? এইবার এই যে বিএফ একটা রশ্মি পেয়েছো না, এই বিএফ হতে এস এর সমান করে, বিএফ হতে এস এর সমান করে একটা অংশ কেটে দেব। তো আমি মনে করলাম এই জায়গা থেকে এটা মাপ নিয়ে মোটামুটি আরেকটু বড় হবে, তো আমি মনে করলাম এটা, এখানে দেখো জায়গা স্বল্পতার জন্য এটা আমি ছোট হয়ে গেছে, তো এইটা অংশ কেটে নেব। তো এটাকে আমরা চিন্তা করলাম যে এটা ডি বিন্দু, তাহলে এই বি ডি অংশ কাটছি কার সমান করে? এস এর সমান করে। কার সমান করে? এস এর সমান করে। তাহলে আমরা এটা বলতে পারি যে বিএফ হতে এস এর সমান করে, এস এর সমান করে বিডি অংশ কাটি বা কেটে নিই। এটা তোমরা যেভাবে লেখো, কেটে নিই বা কাটি একই কথা। এইবার এই ডি আর সি যোগ করবা, ডি আর সি যোগ করবা। তাহলে এখানে দেখো এটা থেকে এই জায়গায় যদি আমরা যোগ করি এমন হয়, তাহলে আমরা এখানে যেহেতু যোগ করলাম সি কমা ডি যোগ করি। এখন দেখো মেইন ব্যাপারে চলে এসেছি আমরা, কেন বলো তো? এই যে স্যার এখানে বি সি ডি এই যে একটা ত্রিভুজ আসছে, স্যার এই ত্রিভুজটা কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ? না, জীবনেও না, জীবনেও না। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার কেন? কারণটা হচ্ছে এইটা আছে ত্রিভুজটার ভূমি, কিন্তু এস যেটা দেওয়া আছে বাকি দুইটা বাহুর সমষ্টি না। এই এসটা কি বাকি দুইটা বাহুর সমষ্টি না? তো এই বিডি কি হচ্ছে এই দুইটা বাহুর সমষ্টি না? আরেকটা বাহু এই সিডি, তাহলে কোথায় রাখবো? সিডি বাড়তি চলে আসছে না, এইটা একটা বাহু ভূমি এ, আর এইটা তো বাকি দুই বাহুর সমষ্টির সমান করে কেটেছি, এটা বাড়তি চলে এসেছে না? তাহলে এইটা যদি থাকে তোমার একটা বাহু বেশি চলে আসছে না, তাহলে এটা কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হতে পারে? হ্যাঁ হতে পারে, বলো না। এইটা বুঝতে হবে যে আসলে উদ্দিষ্ট ত্রিভুজ কখন হবে। এখন আমরা এটা দুই বাহুর সমষ্টি পেয়েছি, এটা ভূমি পেয়েছি, এই 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 বাহুটা তো বাড়তি, তার মানে এটা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ নয়। এর পরের কাজ হচ্ছে, দেখো এটাকে যদি আমরা বর্ধিত করি, এটা তো অনেক বড় লাগবে। কেন বড় লাগবে? এবার দেখো এই যে এখানে সি বিন্দুতে একটা কোণ আছে না বলো, তারপরে এই ডি বিন্দুতে একটা কোণ আছে না বলো, তো এই কোণের সমান করে এই যে ডি যে কোণটা হয়েছে, এই ডি বিন্দুতে যে কোণটা হয়েছে এখানে ইচ্ছা মতো তুমি বৃত্তচাপ নিবা, নেওয়ার পরে সেই মাপ অনুযায়ী সি বিন্দুতে সি ডির সাথে, দেখো এই সি ডির সাথে এইটার মাপ নিয়ে তুমি এখানে আরেকটা বৃত্তচাপ নাও। কথা ক্লিয়ার? আবার বলি, ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সিডি যোগ করার পরে সেই এই জায়গা থেকে তুমি ইচ্ছামতো এই বৃত্তচাপটা নিবা, নেওয়ার পরে সি কে কেন্দ্র করে এই সিডির সাথে ওই বৃত্তচাপটাই আঁকবা। কথা ক্লিয়ার? এরপরে এই জায়গা থেকে এই জায়গার যে যতটুকু দূরত্ব এই পর্যন্ত এইটুকুর মাপ নিবা, নেওয়ার পর এখান থেকে ঠিক সমানভাবে এই জায়গা থেকে কেটে নিবা। তার মানে কি ওই কোণটা এখানে সি বিন্দুতে স্থাপন করলাম না,
হ্যাঁ বাচ্চারা, এখানে ডি কোণটাই কি সি বিন্দুতে কি স্থাপন করলাম না? কথা কি বুঝো? আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা এটা যোগ করে দিলাম। এখন দেখো ওরা কিন্তু এটাকে জি দিয়ে চিহ্নিত করেছে, তো আমরা এটাকে জি দিয়ে চিহ্নিত করতে পারি, আর এই বিন্দুতে এ দিয়ে চিহ্নিত করেছে, আমরা এ দিয়ে চিহ্নিত করতে পারি। তার মানে এই এ বি সি এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কিভাবে? এটা ভূমি আছে, ভূমি সংলগ্ন একটা কোণ ছিল, সেই কোণ আছে? হ্যাঁ আছে। এরপরে এই যে এ বি অংশ হয়ে গেছে আর এই যে এসি অংশ হয়ে গেছে, এই দুইটা যোগ করে দেখবা ঠিক এই বিডির সমান। আর এই বিডিটা কোনটা? এস। অপর দুই বাহুর কি বলো? সমষ্টি। কি বলো? সমষ্টি। তাহলে এই এসটা হচ্ছে এই এ বি আর এসি এর যোগফল। তুমি মেপে দেখবা, আঁকানোর পরে মেপে দেখবা যে এটা ঠিক সমান হয়ে যাচ্ছে। তার মানে কি এই এ বি সি ত্রিভুজটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, যেখানে তথ্য দেওয়া আছে এই ত্রিভুজটার ভূমি হচ্ছে এ। তার মানে এই বিসি অংশ আমি এর সমান করে কেটেছি, আর এই কোণটা এক্স এর সমান করে কেটেছি। এখন এই এ বি আর এসি এর যোগফল অবশ্যই বিডি মানে অর্থাৎ হচ্ছে এস এর সমান। কথা ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ওখানে অঙ্কনের মধ্যে সিডি যোগ করার পরে আর কিছুই লিখিনি, তাই না? তো এটা লিখতে হবে। কিভাবে লিখবো? সিডি যোগ করলাম, এবার বি বিন্দুতে যেই কোণ ছিল সেটা কি সি বিন্দুতে আঁকলাম না? তাহলে এটাকে কিভাবে লিখবো? এখানে আমরা লিখবো কোণ, এখানে দেখো ডি কোণ প্রকাশ করব, তাহলে বি ডি সি। তাহলে বি ডি সি এর সমান করে, তাহলে কোণ বিডিসি এর সমান করে সি বিন্দুতে, দেখো এই কোণটা এই সি বিন্দুতে সিডি বাহুর সাথে ডি সি জি আঁকি। এই কোণের সমান এই কোণ আঁকছি, তার মানে ডি সি জি আঁকি। তাহলে এখানে লিখতে পারি কোণ ডি সি জি আঁকি। এখন এই যে আমরা সি জি রশ্মিটা এঁকেছি, এই রশ্মিটা এই বিডি কে কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে। এটা লিখতে হবে। তাহলে লিখবা যে সি জি রশ্মি বিডি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এটাই আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি ছিল। দেখো এটা আমরা কত সহজে এই ত্রিভুজটুকু যে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, এটা কত সহজে বুঝে গেল। এবার তোমরা খাতায় তুলে নিতে পারো। এই বুঝতে